তৃণমূল নেতা দুলাল সরকার খুনে মূল চক্রী তৃণমূলের মালদহ শহরের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ঘনিষ্ঠ স্বপন শর্মা। ইংরেজ বাজারের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে খুনের জন্য 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। বুধবার এমনই জানালেন এডিজি সুপ্রতিম সরকার। পুলিশি তদন্তে উঠে এসেছে নরেন্দ্রনাথের সঙ্গে দুলালের গণ্ডগোলের কথা। খুনের নেপথ্যে আর্থিক লেনদেনের বিষয় উঠে এসেছে, যদিও কোন বিষয়ে ওই টাকার লেনদেন হয় তা এখনও স্পষ্ট নয়। বুধবার নরেন্দ্রনাথ এবং স্বপনকে আদালতে হাজির করানো হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালতে পুলিশ জানিয়েছে, টাকার লেনদেন, ফোনের কল রেকর্ডিং ইত্যাদি দেখে ওই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের প্রয়োজনে দুজনকে হেফাজতে নেওয়া প্রয়োজন। আদালতে সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলেন, এটা রাজনৈতিক খুন। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ এবং স্বপনের আইনজীবীরা আদালতে জানান, তাদের মক্কেলরা শারীরিকভাবে অসুস্থ, তাই তাদের জামিন মঞ্জুর করা হোক, যদিও আবেদন খারিজ করে দেন বিচারক। সরকারি আইনজীবী জানান, দুলাল সরকার খুনের ঘটনায় আরও তথ্য সংগ্রহ করতে ওই দুজনকে হেফাজতে নেওয়া প্রয়োজন ছিল। আদালত সেই আবেদন মেনেছে। তৃণমূল নেতা খুনে এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এডিজি সুপ্রতিম জানান, 5 ধৃতকে জিজ্ঞাসা করার পর নরেন্দ্রনাথকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। তাঁকে এবং স্বপনকে মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সকালে দুজনকেই গ্রেপ্তার করা হয়। সুপ্রতিম বলেন, স্বপন এলাকার কুখ্যাত দুষ্কৃতী। বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামায় তার নামে অজস্র অভিযোগ রয়েছে। তিনি এবং নরেন্দ্রনাথ এই ঘটনায় মূল চক্রী ছিলেন, কিন্তু কী কারণে তারা টাকা দিয়েছিলেন এখনও জানা যায়নি। এই খুনের জন্য 50 লক্ষ টাকার বরাদ দেওয়া হয়েছিল। মোট 4 দুষ্কৃতীকে ওই টাকা দেওয়া হয়েছিল। তাদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি 2 জন এখনও পলাতক। পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতাকে খুনের জন্য আরও এক তৃণমূল নেতা কেন চক্রান্ত করছিলেন তা স্পষ্ট নয়। সুপ্রতিম বলেন, এই মামলার দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা করব আমরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর 50 লক্ষ টাকা ডিল হলে ওই পুরো টাকাটাই দেওয়া হয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। দুলালের খুনের বিষয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, তৃণমূলের মালদহ শহর সভাপতি নরেন্দ্রনাথ মূল অভিযুক্ত। তিনি এও জানান, অনেক আগেই নরেন্দ্রনাথ দুলালকে প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন। এলাকার দখল নিয়ে 2 নেতার বিরোধ ছিল বলে দাবি করেন তিনি। আবার আদালতে ঢোকার সময় কৃষ্ণেন্দু নারায়ণকেই মূল চক্রী বলেন ধৃত নরেন্দ্রনাথ। তিনি দাবি করেন, তাকে ফাঁসানো হচ্ছে। দুলালের খুনের নেপথ্যে রয়েছেন বড় মাথারা। হাই নিউজ নেটওয়ার্ক।